নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবার ফিরে এসেছি ডাব চিংড়ি নিয়ে। আজকে করব ডাব চিংড়ি। এই দেখো, আমি একটা ডাব নিয়েছি, আমাদের গাছেরই ডাব। আজকে বললাম যে ডাব চিংড়ি করব। তো প্রথমে একটু কড়াইটা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছ কটা এই যে লবণ মাখিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু মেখে নেব। একটু ভেজে নেবো চিংড়িগুলো সামান্য। বন্ধুরা, আর দেখো, ডাব চিংড়ির জন্য আমি কী কী নিয়েছি। এই যে আলাদা একটা ডাব, এটার ভিতরে যে শ্বাস ছিল সেটাকে বের করে নিয়েছি, বের করে আমি এটা বেটে নিয়েছি। আর ডাব চিংড়ি করার জন্য যে ডাবটা নিয়েছি, এটার ভিতরে যে শ্বাসটা আছে ওটাকে বের করে নিই, ওটাকে ওইভাবেই দেবো। তো সেই শ্বাস বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, সরষে বেটে নিয়েছি, কাজু বাদাম বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সরষে হয়ে গেছে। আর ভাজবো না, এখন আমি নামিয়ে নেব। হালকা একটু ভেজে নিয়েছি, একদম করে ভাজবো না, এটা এখন তুলে নিচ্ছি। একে একে সমস্ত আমি দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা, সরষে বাটা, কাজু বাটা, নারকেল বাটা, নারকেলের শাঁস বাটা আর কি, টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এখন একটু হালকা দিলে হয়ে যাবে। দিয়ে দেবো সরষে তেল, দিয়ে দিচ্ছি একটু দই, একটু গরম মশলার গুঁড়ি, ভালো করে মেখে নেব। এইভাবে এই ডাব চিংড়িটা বানালে দারুণ লাগে। তো এর ভিতরে আমি এখন ডাবটা অনেক বড়, এর ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু সরষের তেল, দিয়ে এই যে আরেকটা ঢাকনি দিয়ে একটু আটা মেখে নিয়েছি। এইভাবে লম্বা করে এইভাবে সিল করে দেব, যাতে না বেরিয়ে আসে। সুন্দর করে সিল করে দিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একদম 50 মিনিট। এখন আমি ওটাকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে 50 মিনিট এই যে ডাবটাকে এইভাবে রান্না করে নিয়েছি চিংড়ি, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, ঘ্রাণ হালকা বেরিয়েছে, এখন দেখি নামিয়ে নিই। হয়ে গেছে, ডাব চিংড়ি রেডি। এই যে বানিয়ে নিচ্ছি, সুন্দর গন্ধ বেরিয়েছে,
বন্ধুরা যদি ভালো লাগে এই ডাব চিংড়ি রান্না একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে।